যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই, কালকে আবার পরিবর্তন করে দিলাম, তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায়? 1971-এর মার্চ মাসের 3 তারিখে যে জিনিসটা আমাদের এখানে গীত হয়েছিল এবং সর্বজন সম্মতিতে গ্রাহ্যে, সেইটা আমি নিজে সেটা পরিবর্তনের পক্ষে নই, কারণ তাহলে আমার 71-এর ওই প্রেক্ষাপটটা আমাকে ভুলে দিতে হয়। আমাদের এই গান আমাদের প্রাণের গান, আমাদের গ্রাম বাংলার গান। আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক। যে রুদ্ধ করতে চাইবে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। যে কোনো ত্যাগের বিজয় হোক, বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং জাতীয় পতাকাকে রক্ষা করতে, জাতীয় সঙ্গীতকে রক্ষা করতে হবে। জাতীয় সঙ্গীত কোনো দল, কোনো জাতি, কোনো গোষ্ঠীর না। জাতীয় সঙ্গীত এই বাঙালি জাতির। গুটি কয়েক মানুষ এই গান, এই পতাকা নিমজ্জিত করার জন্য, নিষ্পেষিত করার জন্য প্রক্রিয়া করছে, ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সেখান থেকে আমরা ডেভিয়েটেড হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা থেকে ডেভিয়েশনের ফল হলো এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট। আমরা একটা জায়গায় এক হতে চাই, অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু 71-এর প্রশ্নে আমরা আপোষহীন থাকতে চাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা। যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আভাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।